তুই কি আসলেই রাশেদের সাথে প্রেম করছিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না তোর মতো এত সুন্দরী একটা মেয়ে রাশেদের মতো একটা ছেলের সাথে প্রেম করছে। এখানে বিশ্বাস না হওয়ার কি আছে? রাশেদ আমাকে অনেক ভালোবাসে, আর আমিও রাশেদকে ভালোবাসি। তাহলে রাশেদের সাথে প্রেম করলে সমস্যা কোথায়? রাশেদ তোকে ভালোবাসতেই পারে, তাই বলে তুই রাশেদকে ভালোবাসবি এটা আমি ভাবতেই পারিনি। আমাদের ভার্সিটির কত হ্যান্ডসাম ছেলে তোর জন্য পাগল, আর তুই কিনা শেষে রাশেদের মতো একটা গ্রামের ছেলের সাথে প্রেম করছিস। রাশেদ হয়তো শহরের ছেলেদের মতো স্মার্ট না, ওর কাছে দামি গাড়ি নেই, দামি বাইক নেই, কিন্তু ওর মনটা অনেক ভালো। আর আমার প্রতি ওর ভালোবাসাটাও সত্যি। আমি টাকা পয়সাওয়ালা বয়ফ্রেন্ড চাই না, আমি একটা ভালোবাসার মানুষ চাই। আজকাল শুধু ভালোবাসা দিয়ে সবকিছু হয় না, ভালোবাসার সাথে টাকা পয়সারও প্রয়োজন হয়। তাছাড়া তোদের এই প্রেমের কোনো ভবিষ্যৎ নেই, কারণ তুই তো গ্রামে গিয়ে থাকতে পারবি না। আর শহরে রাশেদের বাবার কোনো বাড়ি নেই, ব্যবসাও নেই, এমনকি গ্রামেও ওরা অনেক গরিব। তুই কি পারবি গরিব ঘরের বউ হয়ে সারা জীবন কাটাতে? এত কিছু আমি জানি না, তবে এটা জানি যে আমিও রাশেদকে অনেক ভালোবাসি। ওকে ছাড়া আমি থাকতে পারবো না। তুই তোর ভালোবাসা নিয়ে থাক, আমি এখন যাচ্ছি। এমনিতেই বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, আমার বয়ফ্রেন্ড বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছে, ও আমাকে বাড়িতে পৌঁছে দিবে। ফারিয়া চলে গেল, আর আমি একা একা বসে আছি বারান্দায়। আজকে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ভেবেছিলাম আজকের বৃষ্টি ভেজার রাতটা উপভোগ করব, কিন্তু আমার বান্ধবী ফারিয়ার কথাগুলো আমার মনটা খারাপ করে দিল। এমন সময় রাশেদের ফোন। নিজেকে স্বাভাবিক করে রাশেদের ফোনটা রিসিভ করলাম। হ্যালো রাশেদ, কোথায় তুমি? আজকে তো অনেক বৃষ্টি হচ্ছে, কি করছো এই বৃষ্টি ভেজা রাতে? বৃষ্টি ভেজা এই রাতে তোমার কথাই ভাবছিলাম আজকের এই রোম্যান্টিক রাতে আমার প্রিয় মানুষটার মন খারাপ কেন? কি হয়েছে? কেউ কি কিছু বলেছে আমার ব্যাপারে? জানি না কিভাবে তুমি বুঝতে পারো, কিভাবে বোঝো যে আমার মন ভালো না। তুমি তো আমাকে দেখতেও পাচ্ছ না, তাও কিভাবে বুঝলে আমার মন খারাপ? আমি তো মনের চোখ দিয়ে তোমাকে দেখি। তুমি বাইরে যতই লুকানোর চেষ্টা করো, আমার মনের চোখে সব কিছু ধরা পড়ে যায়। তাই তুমি তোমার দুঃখগুলো লুকালেও আমি বুঝতে পারি। এখন আমাকে বলো তো, কেন তোমার মন খারাপ? কেন এই বৃষ্টির দিনে তোমার চোখ দিয়ে বৃষ্টি পড়ছে? ফারিয়া এসেছিল, ও আমাকে অনেক রকম কথা শুনিয়েছে তোমাকে নিয়ে। তুমি গ্রামের ছেলে, তুমি গরিব, শহরে তোমাদের কোনো বাড়ি নেই, বিয়ের পরে আমাকেও গ্রামে গিয়ে থাকতে হবে, আরও অনেক রকম কথা শুনিয়েছে। ওহ আচ্ছা, এই ব্যাপার। আমিও এটাই ভেবেছিলাম এমন একটা কিছু হতে পারে। তারপর তুমি কি বললে ফারিয়াকে? আমি তেমন কিছুই বলিনি, কারণ ওর কথাগুলো শোনার পরে আমিও চিন্তায় পড়ে গেছি। বিয়ের পরে আমাকে গ্রামে গিয়ে থাকতে হবে, এটা আমি আগে কখনো ভাবিনি। আমিও চাই শহরে থাকতে, কিন্তু আমি তোমাকেও ছাড়তে চাই না। কিন্তু আমি তো শহরে থাকবো না। আমি শুধুমাত্র লেখাপড়া করার জন্য শহরে এসেছি। লেখাপড়া শেষে আবার গ্রামে ফিরে যাব। আমি জানি তুমি গ্রামে ফিরে যাবে। আচ্ছা, এখন এসব কথা থাক। তুমি কি এই বৃষ্টির মধ্যে বার্গার বিক্রি করছো? আজকে তো অনেক বৃষ্টি, বাইরে বের হবার মতো অবস্থা নেই। বৃষ্টির মধ্যে আজকে আরও বেশি বিক্রি হয়েছে। আর মাত্র কয়েকটা বার্গার আছে, বিক্রি হলেই আমি বাসায় ফিরে যাব। তোমার জন্য আমার অনেক কষ্ট লাগে, কিন্তু তুমি কখনোই আমার কোনো কথা শোনো না। তোমাকে তো কতবার বলেছি আমার থেকে কিছু টাকা ধার নিয়ে একটা দোকান ভাড়া নাও, সেটাও তো তুমি করো না। আমি নিজের যোগ্যতায় নিজের পায়ে দাঁড়াতে চাই। তুমি এত চিন্তা করো না, আমার কোনো সমস্যা হচ্ছে না। অন্য কোনো ছেলে হলে আমার থেকে অবশ্যই টাকা নিত, কিন্তু এটা রাশেদ, তাইও আমার থেকে টাকা নিতে চাইছে না। এজন্যই তো আমি ওকে এত ভালোবাসি, কিন্তু ও অনেক কষ্ট করে। ওর কষ্ট দেখলে আমারও অনেক কষ্ট লাগে। তোর বয়ফ্রেন্ড রাশেদকে তো দেখলাম গতকাল রাস্তায় বার্গার বিক্রি করছিল, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বার্গার বিক্রি করছিল। তুই কি ওকে একটু সাহায্য করতে পারিস না? তোর বাবার তো অনেক টাকা আছে, রাশেদকে কিছু টাকা দিয়ে সাহায্য করলেই তো পারিস।
আমার বয়ফ্রেন্ডকে নিয়ে তোর এত চিন্তা করতে হবে না, তুই নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে থাক। কাল তো খবরে দেখলাম তোর বয়ফ্রেন্ডকে পুলিশ ধরে নিয়ে গেছে রাস্তাঘাটে মারামারি করার জন্য। আমার বয়ফ্রেন্ডের ব্যাপারে একটাও বাজে কথা বলবি না। আমার বয়ফ্রেন্ড হচ্ছে হিরো, আর হিরোরা মাঝে মধ্যে একটু মারামারি করেই, এখানে দোষের কিছুই নেই। আর তুই যে পুলিশের কথা বললি, পুলিশ তো আমার বয়ফ্রেন্ডের কাছে কোনো ব্যাপারই না। 1 ঘন্টার মধ্যেই আমার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়েছিল। খবর আমি সবই পেয়েছি। তোর বয়ফ্রেন্ডের মামা এই এলাকার এমপি, অনেক ক্ষমতাশালী লোক, তাই তোর বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়েছে পুলিশ। তোর বয়ফ্রেন্ড কোনো ক্ষমতা নেই, সে তার মামার ক্ষমতায় দাপট দেখায়। যাই হোক, আমার বয়ফ্রেন্ড তো তোর বয়ফ্রেন্ডের মতো রাস্তাঘাটে বার্গার বিক্রি করে না। আমার বয়ফ্রেন্ড হিরো, সবসময় হিরোদের মতো চলে। নিজের গাড়ি আছে, নিজের বাড়ি আছে। তাছাড়া আমার বয়ফ্রেন্ডের বাবা এই শহরে ব্যবসা করে, আর তোর বয়ফ্রেন্ডের বাবা তো গ্রামে সবজি চাষ করে। আমার আর কিছুই বলার নেই, আমার মুখটা বন্ধ হয়ে গেছে। সবাই আমাকে অপমান করে, সবাই বলে রাশেদ আমার বয়ফ্রেন্ড হবার যোগ্য না, কারণ ও গরিব। কিন্তু আমি তো একজন ভালোবাসার মানুষ চাই, আর রাশেদ আমাকে অনেক ভালোবাসে। আজকেও মন খারাপ? আজকেও নিশ্চয়ই কেউ কিছু বলেছে তোমাকে, ঠিক বলেছি তো? আমার মনে হচ্ছে আমাদের এই সম্পর্কটা তোমাকে অনেক কষ্ট দিচ্ছে। তুমি এত কষ্ট পেয়েও কেন আমার সাথে সম্পর্কটা টিকিয়ে রেখেছ? তুমি তো চাইলেই পারো আমার সাথে ব্রেকআপ করে ভার্সিটির কোনো একটা বড়লোক আর হ্যান্ডসাম ছেলের সাথে প্রেম করতে। আমার কোনো পয়সাওয়ালা বয়ফ্রেন্ড চাই না, আমার চাই একজন ভালো মানুষ, যার সাথে আমি সারাটা জীবন কাটাতে পারবো। আমি জানি তুমি আমাকে বিলাসী জীবন দিতে পারবে না, কিন্তু আমি তো বিলাসী জীবন চাই না, আমি চাই ভালোবাসা। তুমি যদি ভালোবাসা দিয়ে আমাকে গ্রামের একটা ছোট ঘরে নিয়ে রাখো, তাতেই আমি খুশি থাকবো। তোমার মুখে এই কথাটা শোনার জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। আমি সবসময় চেয়েছিলাম এমন একজনকে বিয়ে করতে যে তোমার মতো হবে, যার মনে কোনো লোভ থাকবে না। আজকে তোমাকে আমার গ্রামে নিয়ে যাব, আমার বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দিব। আজকে তোমাদের গ্রাম কিভাবে যাব? বাবা মা কি তোমার সাথে আমাকে যেতে দিবে? আমার বাবা মাও তো তোমাকে তেমন একটা পছন্দ করে না, সবাই শুধু টাকা পছন্দ করে, মানুষটা কেমন সেটা কেউই দেখতে চায় না। তুমি আমার সাথে চলো, তোমাকে এত কিছু ভাবতে হবে না, আমি সব ব্যবস্থা করছি। তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি কিছুই বুঝতে পারছি না। আর তোমার বার্গারগুলো ফেলে চলে এলে কেন? এখন যদি কেউ তোমার বার্গারগুলো চুরি করে নিয়ে যায়? তোমাকে তো বলেছি এত কিছু ভাবতে হবে না, তুমি এখন এই গাড়িতে ওঠো, তোমাকে নিয়ে আমার গ্রামে যাব। আজকে তোমাকে অনেক কিছু দেখাবো, তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ো তো। আমার মনে হয় আজকে তোমার মাথাটা পুরাই নষ্ট হয়ে গেছে। আমি কেন এই গাড়িতে উঠবো? কার গাড়ি এটা? আর তুমি কি জানো না এসব গাড়ির মালিকেরা অনেক বড়লোক হয়? আমি তো শুনেছি এইসব দামি গাড়ির মালিকেরা তাদের গাড়ির সামনে কাউকে আসতেও দেয় না। তুমি এখন চলো আমার সাথে, মনে হয় তোমার মাথার সব তার ছিঁড়ে গেছে। আরে বোকা মেয়ে, এটা আমারই গাড়ি। আর তুমি ঠিকই বলেছ, আমার গাড়ির সামনে আমি কাউকে আসতেও দেই না। এটা আমার অনেক শখের গাড়ি। আর মজার ব্যাপার হচ্ছে, এই প্রথম কোনো মেয়ে আমার এই গাড়িতে উঠবে। তুমি তো পাগল হয়েছই। এখন মনে হয় আমাকেও পাগল বানাতে চাইছো। তুমি এত গাড়ি কোথায় পেলে? তুমি কি আমার সাথে মজা করছো? আমি কিন্তু এবার অনেক রেগে যাব। তাড়াতাড়ি আমার সাথে চলো। রাশেদ আমাকে জোর করে গাড়িতে উঠিয়ে গাড়ি চালু করলো। ও যখন গাড়ি চালু করলো তখন আমি অবাক হয়ে গেলাম। আসলে কি এত দামি গাড়িটা ওর? এটা রাশেদের বাড়ি। রাশেদ এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী রায়হান চৌধুরীর একমাত্র ছেলে। আসলে রাশেদ এতদিন আমাকে পরীক্ষা করেছিল। রাশেদ চেয়েছিল এমন একজন ভালোবাসার মানুষ যে ওকে ভালোবাসবে, ওর গাড়ি বাড়ি কেনা।